শুরু হয়ে গেল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটন মেলা। অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গল এর আয়োজন করেছে। বেঙ্গল ট্যুরিজম ফেস্ট নামে বাংলার এই সর্ববৃহৎ পর্যটন মেলা এবার নিয়ে 8 বার অনুষ্ঠিত হতে চলেছে। এর কোনো প্রবেশ মূল্য নেই। যেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি তাদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে। এই মেলাটি চলবে 16 জুন থেকে 19 জুন পর্যন্ত। টাইমিং সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রত্যেকবারের মতো এ বছরেও আমরা পৌঁছে গেলাম সেখানে। আমাদের আগের বছরের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানতে পারবেন। এই পর্যটন মেলায় গিয়ে দেখা হয়ে গেল ফেমাস বেঙ্গল ট্রাভেল ব্লগার শিবাজিদার সাথে। আলাপ হলো অনেক ব্লগারদের সাথেও। সেই অভিজ্ঞতা কেমন ছিল সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জায়গাতে যাচ্ছি আমরা। শুরু হয়ে গেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতে পর্যটন মেলা। বছরের এই দিনটাতে আমাদের মতো মানুষেরা, মানে আমাদের মতো বাঙালিরা, ভ্রমণপ্রিয় বাঙালিরা অধীর আগ্রহে প্রতীক্ষা করে থাকি। আর আমাদের সাথে যে সদস্যরা অনেক দিন ধরে যুক্ত আছেন তারা জানেন যে প্রত্যেক বছরই আমরা এই ট্রাভেল রিলেটেড এই পর্যটন মেলা আমরা আপলোড করে থাকি আমাদের চ্যানেলেতে। তো সেরকমই আমরা আবার এবারেও বেরিয়ে পড়েছি। এখন আমি দাঁড়িয়ে আছি আকাশবাণী ভবনের একদম সামনে। এর সামনে দিয়ে আর একটু এগিয়ে গেলেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আর এই মেলার যেটা আকর্ষণ কি থাকে এই মেলাতে কিন্তু পুজোর আপনি পুরো ট্যুর প্ল্যানটাই করে ফেলতে পারেন। বছরে যেখানে একটা লম্বা ছুটি পাওয়া যায় এবং এই মেলা থেকে জেনে নিতে পারেন কি ডিসকাউন্ট চলছে এবং কত % ছাড় চলছে বিভিন্ন ট্যুরের ওপরে। টাইমিং কি আছে, কতদিন চলছে এই মেলা এবং কটা থেকে কটা অবধি খোলা থাকবে এই মেলা, সমস্তটাই নিয়ে এই ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওটা একদমই মিস করবেন না, স্কিপ করবেন না, পুরোটা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দাঁড়িয়ে সামনে দেখুন পেছনে আমার হচ্ছে গেট পর্যটন মেলার। আর যেহেতু আজকে ফার্স্ট ডে, ভিড়টা সেই তুলনায় চোখে পড়ছে না। জানি না নেক্সট কালকে হয়তো অনেকটাই ভিড় বাড়বে আশা করা যায়। তো আজকে যেহেতু প্রথম দিন ফাঁকা, আজকে সমস্ত ডিটেলসটাও আশা করছি আপনাদেরকে জানাতে পারবো। তো একদম দেরি না করে চলে যাই একদম এন্ট্রি গেটের সামনে। একদম ফ্রন্টের মানে উল্টো দিকে হচ্ছে পার্কিং জোন। এখানে যারা 2 হুইলার নিয়ে আসবেন তারা পার্ক করতে পারেন। 4 হুইলারের জায়গাটা হচ্ছে আরও দূরে, ওখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি পার্ক করা আছে। সুবর্ণ 2 হুইলার পার্ক করছে। আমরা অ্যাকচুয়ালি আজকে বাইকে এসেছি। আর এই হচ্ছে গেট, আর মেন গেট হচ্ছে এটা। মেন গেটে আমরা হচ্ছে এন্ট্রি করে যাব। জানি না এন্ট্রি ফিস আছে কি না, তো সেটা চলুন ভেতরে গিয়ে দেখি। এন্ট্রির মুখেই কিন্তু অনেক খাবারের স্টল রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি। এখানে একটু লাইটের প্রবলেম, বন্ধুরা একটু সন্ধে হলে বলছে কিনা লাইট দেবে। এবারে কি কোনো এন্ট্রি ফিস আছে? না, এবারে কোনো এন্ট্রি ফিস রাখা হয়নি। এটা জাস্ট একটা ভিডিওর ডিটেইলস দেওয়া হচ্ছে, একটা লাকি ড্র। আগের বারে যেরকম আমাদের এন্ট্রি ফিস লেগেছিল আর কি, আমরা এন্ট্রি দিয়ে ঢুকেছিলাম। তো এবারে সেরকম কোনো এন্ট্রি ফিস লাগছে না। তো এখানে যে কাউন্টার ঢোকার মুখেই দেখবেন যে ডান সাইডে কাউন্টার রয়েছে অনেক। কাউন্টারে আমি মনে হলো মেবি হয়তো টিকিট কাটতে হবে। তো দাদাকে জিজ্ঞাসা করতে বললাম যে এখানে কিছু লাকি ড্র কুপন আছে। তো সুবর্ণ ফিল আপ করছে। আমার চ্যানেলের নাম হচ্ছে রোমটেস। আচ্ছা, এখানে একটা খুদে বন্ধুর সাথে আলাপ হয়ে গেল। ওর চ্যানেলের নাম হচ্ছে রোমটেস। আমরা টাইপ করে দেখতে পারি। কি ভিডিও বানাও তুমি? ট্রাভেলিং ব্লগ। আচ্ছা, ট্রাভেলিং ব্লগস। ইন্টারেস্টেড হলে অবশ্যই সার্চ করবেন।
কাছেই ঢুকে গেছি একদম পর্যটন মেলার ভিতরে। আর যেহেতু ইলিশ উৎসব খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তো আমি ফার্স্ট যেটা কাজ হচ্ছে এখানে ঢুকে এসেই কিন্তু খুঁজছি সুন্দরবনের যে কাউন্টারটা, সেটা দিয়ে ফার্স্ট আমি স্টার্ট করব ভিডিও। তো ছোট ছোট প্রচুর কাউন্টার আছে, আমি জাস্ট একটু দেখে নিই, তারপর আপনাদেরকে ডিটেলস বলছি। জুলাই মাস থেকে সুন্দরবন ইলিশ উৎসব ফের আরম্ভ হবে আমাদের। মানে ধরুন আমরা প্রত্যেক শুক্র শনি রবি রেখেছি এবং গ্রুপ বেসিসে যে কোনো দিনই আপনার ইলিশ উৎসব আরম্ভ হবে। দু রাত্রি 3 দিনের প্যাকেজে আমরা রেখেছি ক্যানিং টু ক্যানিং 3500 টাকা মাথা পিছু পার হেড। বেশি সংখ্যায় যদি কেউ যায় তাহলে কি করে? হ্যাঁ, বেশি সংখ্যায় গেলে অবশ্যই তো কিছু তো তাহলে আপনার ডিসকাউন্ট তো অবশ্যই। হ্যাঁ, স্পট বুকিংয়ের উপর ছাড় আছে। আমরা 10% ছাড় দিচ্ছি। আরও কয়েকটা স্টলে যাব মানে সুন্দরবনের। তো এখন ফার্স্ট যেটা আমার চোখে পড়লো C15 কাউন্টার নম্বর, দ্য ইউনিভার্সাল ট্রাভেলস। তো এটা আমি একটা ফার্স্ট কাউন্টার পেলাম, আরও কয়েকটা যাব, এটা দিয়ে স্টার্ট করলাম। তো দেখি আরও কি আছে সেটা। সুন্দরবনের যে কাউন্টার তার অপোজিটে চলো যাই কাউন্টার আমার চোখে পড়লো। এই কাউন্টারে অনেক কিছুই ট্রাভেল রিলেটেড অফার চলছে, সেগুলো আপনারা এখানে এসে ডিটেলে জানতে পারবেন। তাও একবার আমি ভেতরে গিয়ে কথা বলবো। আমাদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সবগুলি রয়েছে। ইন্টারন্যাশনাল আমাদের রিসেন্টলি কিছু ট্যুর লঞ্চ করা হয়েছে, যেমন দুবাই করা হয়েছে, তারপর হচ্ছে আপনার কেনিয়া মাসাই মারা করা হয়েছে, বালি করা হয়েছে, ভিয়েতনাম আছে, তার সাথে তো আমাদের ব্যাংকক পাটায়া রয়েছে, আপনার শ্রীলঙ্কাও হয়তো খুব শীঘ্রই চালু হতে চলে গেছে। এবার তার সাথে ডোমেস্টিক ট্যুরও তো সারা ভারতবর্ষে আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের এমনি প্যাকেজের মধ্যে যারা তো সবাই তো মানে ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারবেন না, তাদের জন্য কি ভেবেছে? আমাদের জন্য ডোমেস্টিক ট্যুর আছে, তাদের জন্য বিভিন্ন রকম আমাদের বিভিন্ন অফবিট ট্যুরগুলো আছে। যেমন আমরা তিনচুলে, তারপর হচ্ছে তাক্কা, চিটং, এইসব ট্যুরগুলো আমরা চালু করেছি। অফবিট সাইডও আছে, প্লাস কমন সাইড যেগুলো আছে সেগুলোর উপরেও আছে। আর পুজোর যে ছুটিতে যে ছুটি স্পেশাল যে ট্যুর মানে অর্গানাইজ করা হয়, তার উপর মানে কিছু স্পেশাল আপনাদের কিছু আছে কিনা বা ডিসকাউন্ট কিছু আছে? না, ডিসকাউন্টের ম্যাডাম আমাদের কোনো ব্যাপার থাকে না। আমাদের যেটা রেট থাকে ফিক্স রেটই থাকে। কারণ চলো যাই তো অনেকেই জানে, খুব একটা পপুলার একটা সব পর্যটকদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখানে এলাম আর শিবাজিদার সাথে দেখা। শিবাজিদা এসেছেন আমাদের। আজকে এরকম একটা খবর পেয়েছিলাম যে শিবাজিদা আসবে, তবে দেখাটা যে হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। এখন একটু ব্যস্ত আছে কাউন্টারের মধ্যে, তো আলাপ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। যেহেতু ফার্স্ট ডে আজকে অনুষ্ঠান ছিল, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে সেলিব্রেশন করা হয়েছে না, ছৌ যে মুখোশটা একদম চোখে পড়লো, পুরুলিয়ার একটা সিম্বল, ভীষণ সুন্দর। মানে গ্রুপের ভলিউমটা কীরকম হবে আগে সে সব কিছু ওনারা এটা আমরাও ঠিক এখন আপনি কি ব্লগার নাকি? অবশ্যই, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি। আচ্ছা, আচ্ছা। আমরা একসাথে গ্রুপেও আছি শিবাজিদা। একসাথে? ব্লগ কি নাম দেখে বলো? ফ্লাই হাই উইথ আইভি। আচ্ছা। তোমার ভালো আছে তো? না না ভীষণ ভালো, আর ভীষণ ভালো লাগে ব্লগগুলো দেখতে। এখনো আপনার মতো অতটা বড় হতে পারিনি, তবে ইন্সপিরেশন চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সেলফি নেব, একটা সেলফি নেব। বন্ধুরা যেরকম বললাম আলাপ করাবো, আলাপ কিন্তু করাচ্ছি। এর মধ্যে আমিও এন্ট্রি করে গেছি, আর অনেকেই ভিড় করেছে শিবাজিদার সাথে ছবি তুলবে বলে। আপনার আলাপ হলো সিরিজ দেখে আমি শিবাজিদা নেক্সট ট্রিপ কোথায়? দেখছি অমরনাথ। আগে থেকে খবর দিয়ে দিলাম। শিবাজিদা একটা সেলফি একটা। দেখা হয়ে গেল, আর বেশি সময় নেব না কারণ অনেকেই ওয়েট করছে। তাও আমাদেরকে অনেকটাই সময় দিয়েছে শিবাজিদা। আজকে তো আসার কথা ছিল, সেটা শুনেছিলাম আমি গ্রুপ থেকেই অলরেডি জানতে পেরে গিয়েছিলাম, কিন্তু দেখাটা হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তো দেখাটা হয়ে খুব ভালো লাগলো, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। তো এখনও অনেকগুলো কাউন্টারে আমরা যাবো, যেগুলো কভার করতে বাকি আছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা।
প্রাইভেট লিমিটেড, কাউন্টার নাম্বার হচ্ছে B12। একটু কথা বলে নেব। জায়গা কভার করছেন আপনারা? টোটাল 8টা স্টেট আমরা কভার। আচ্ছা, নর্থ ইস্ট এবং যেখানে মানুষ পৌঁছায় না সেখানেও আমরা পৌঁছেছি। আচ্ছা, অরুণাচলের কী কী করছেন আপনারা? অরুণাচল কি পুরো কম্প্যাক্ট করছেন? কম্প্যাক্ট বলতে টোটাল যদি কম্প্যাক্ট করতে চান অরুণাচল আপনার 1 মাসের ওপর লাগবে। আচ্ছা, অরুণাচলে তো একটা পার্ট শুনেছি, মানে একটা পার্টি সবাই যায় ঘুরতে, মানে জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে নামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইড। বাট অরুণাচলের তাওয়াং সার্কিট হচ্ছে 11টা সার্কিটের মধ্যে একটা সার্কিট, আরও 10টা সার্কিট আছে। আর ওগুলো কি আপনি কভার করেন? সব কভার। ঠিক আছে, আপনাদের নাম, সংস্থার নাম হচ্ছে নরেশ নর্থ ইস্ট। ঠিক আছে। প্যাকেজের কি মানে কস্ট কি রেখেছে? এগুলো ডিপেন্ড করে কতদিন যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা, দিনের ডেজের উপরে ডিপেন্ড করে, দিনের উপর ডিপেন্ড করে, গ্রুপ কতজন ট্যুরের যাচ্ছে। উপরে ডিপেন্ড করে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। আমি তাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার ফেসবুকে আছে এটা। আমি হ্যাঁ, আমি ফেসবুকে, মানে আমার ফেসবুকে আপনি আছেন? ফ্লাই হাইতে আছেন? ফ্লাই হাই, আমার ফেসবুকের পেজ হচ্ছে ফ্লাই হাই। আপনাদের কথা বলি, আমি দেখি আমরা দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস ট্রাভেলের সামনে, কাউন্টার নাম্বার হচ্ছে A21। তো দাদার সাথে আলাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি দাদাকে চিনি না, দাদা আমাকে চেনে, দাদা আমার পেজ ফলো করেন, তো দাদা আমাকে বললেন। তো দেখি দাদার কাউন্টারে কী আছে এবং কী কী ট্যুর ওনারা প্ল্যান করেন সেটা একটু ডিটেলে জেনে নেবো। চলুন দাদা বলুন, আপনার নামটা বলুন। আমি ফ্রেন্ড ট্রাভেলসের পিন্টু। আমার বেসিক্যালি আমি কাশ্মীর, কেদারবদ্রী, সিমলা এটা নিয়েই কাজ করি। এছাড়াও লং ট্যুর যেগুলো আছে 4 ধাম, এগুলো আমি করি। অমরনাথের টিকিট করি, অমরনাথের গাড়ি দেই। আর এছাড়া আমার স্পেশাল হলো বেহালা থেকে শিলিগুড়ি বাস একটা চালাই। বেহালা থেকে শিলিগুড়ি বাস, বাস? স্লিপার বাস, আচ্ছা। বাস সার্ভিস, ডেলি বাস সার্ভিস। বেহালা টু শিলিগুড়ি ডেলি বাস সার্ভিস, এটা আমাদের চল। আজকেও আমরা আছি সবার সাথে। আজকে তো ফার্স্ট ডে, কীরকম রেসপন্স খুব কীরকম? ভালো, ভীষণ ভালো। দেখুন আমার অনেকগুলো বুকিং উঠেছে। সিমলা, আমার সিমলা এবং স্পট বুকিং এর ওপর কিছু মানে ছাড় ডিসকাউন্ট কিছু আছে? স্পট বুকিংয়ে 5% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা। আর বিশেষ করে যারা অমরনাথের ফ্লাইট হেলিকপ্টার টিকিট পায়নি তারা আমার সাথে যোগাযোগ করলে আমি হেলিকপ্টার টিকিটের ব্যবস্থা করে দিতে পারবো। পুজোর বুকিং কি এখন থেকে শুরু হয়ে গেছে? অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা। এখন শুধু লক্ষ্মী পুজোর পরে বুকিংটাই বাকি। তাও আমাদের লক্ষ্মী পুজোর পরেতে আমাদের কাছে এসছে কেদারবদ্রী একটা গ্রুপ আছে। এছাড়াও আমাদের সিমলাও এসছে, কাশ্মীরও আছে। কাশ্মীরটা আমি এভরিডে যখন বলবো তখনই আমার কাশ্মীর শুরু। আমার নিজস্ব প্রপার্টি কাশ্মীরে আছে। আচ্ছা। আর একটা কাউন্টার পেলাম সুন্দরবনের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের, দেখিয়ে দিলাম। কাউন্টার নাম্বারটা আমি পাচ্ছি না, এটা কাউন্টার নাম্বার কত? নাম্বারটা লেখা নেই। A23 আপনাদের প্যাকেজ সম্বন্ধে একটু বলুন দাদা। আমাদের বর্তমানে ইলিশ উৎসব চলছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। 2 রাত্রি 3 দিন লঞ্চে করে ঘোরা, হোটেলে থাকা, খাওয়া দাওয়া নিয়ে আপনার প্যাকেজ কস্ট চলে আসবে 3,500 টাকা নন এসিপি, এবং এসিপি যদি করতে চান 4,000 টাকার মধ্যে আসবে। আচ্ছা, আর স্পট বুকিংয়ের ওপর কিছু এই স্পট বুকিং উপর 10% ডিসকাউন্ট। আচ্ছা, তোমার জুসের কালার আর ড্রেস তো সেম ম্যাচ, ওই যে পুজো ম্যাচ হয়ে গেছে তো। যখন আমরা এসেছিলাম তার তুলনায় কিন্তু এখন ভিড়টা মোটামুটি বেড়েই যাচ্ছে।
আমি যেরকম বলেছিলাম আর কি, যে যেহেতু আজকে ফার্স্ট ডে, তো সেরকম ভিড়টা সেইভাবে চোখে পড়ছে না, কিন্তু সন্ধ্যের দিকটা আস্তে আস্তে, যেহেতু আজকে সানডে ছুটির দিন, তাও কিন্তু সেই তুলনায় আজকে ভিড়টা নেই। প্রচুর কাউন্টার, এত ডিটেলসে দেখানো তো সম্ভব না, তাও আমি যতটা পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেতে হলে বাসে অথবা মেট্রোতে চলে আসুন এসপ্ল্যানেড। সেখান থেকে পায়ে হেঁটে অথবা বাবুঘাটগামী যে কোনো বাসে চলে আসুন আকাশবাণী অথবা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। এসপ্ল্যানেড থেকে বাসে মাত্র একটা স্টপেজ। এছাড়া আপনারা আসতে পারেন হাওড়া থেকে জলপথে বাবুঘাট, যে ঘাট থেকে পায়ে হেঁটে 5 মিনিটে চলে আসুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। চক্র রেলে আসলে নিকটবর্তী স্টেশন ইডেন গার্ডেন। এছাড়াও গুগল ম্যাপ অনুসরণ করে আসতে পারেন এই মেলাতে। আমাদের পুরোটা কভার হয়ে গেছে, আর এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যেমন আমরা প্রত্যেকবারের মধ্যে আমি বলে থাকি, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইভিকে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে লাইভ আপডেট আমরা শেয়ার করে থাকি। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টিল দেন অ্যান্ড স্টে হেলদি, stay with Fly High. Ta-da!